আমি সাগরিকা আর তোমরা এখন দেখছো আমার আবোল তাবোল ব্লগ। আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, কারণ আমাদের ছিল দুটো বিয়ে বাড়ির নিমন্ত্রণ। একটা বিয়ে বাড়িতে তো আগের দিনে একদম গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া করে এসেছি, আর এটা ছিল সেকেন্ড ডে। এই বিয়ে বাড়িটি ছিল আমাদের বাড়ির খুবই কাছে, আর আমাদের একজন প্রতিবেশী দাদার বিয়ে। দুপুরবেলা থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল, আর এখানে তো আমি খেতে গিয়ে দুপুরবেলা দেখতেই পাচ্ছ বাচ্চা পার্টিকে একদম সরিয়ে দিয়ে নিজে বসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপরেই আমরা বসে পড়েছিলাম খেতে। আর দুপুরবেলাতে তো খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, লাস্টে পায়েসটা তো অসাধারণ সুন্দর ছিল। আর তারপরেই নন্টু আর সবাই মিলে নাচতে নাচতে চলে এসেছিলাম বাড়িতে। তারপরেই তো আমি আমার ছোটো ভাইকে পাঠিয়েছিলাম ফুল আনতে, কারণ আমার খুব ইচ্ছা করছিল যে একটু অরিজিনাল গোলাপ মাথায় লাগাবো। আর ও তো যেতে চাইছিলই না, জোর জবরদস্তি পাঠিয়েছিলাম। আর এদিকে তারপর আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আমি সবার থেকে একটু তাড়াতাড়ি রেডি হতে বসি, কারণ আমার উপর অনেক দায়িত্ব থাকে আমাদের বাড়ির সবাইকে রেডি করার। তাই মতো আমিও তো এখানে দেখতেই পাচ্ছ বৌদিকে একটু সুন্দর করে লাইনার পরিয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা একদমই ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, আর পিছনে তো ওই বাবুমশাই খেলেই চলেছিল। আর কাল আমি পরেছিলাম এই সুন্দর শাড়িটা। প্রথমবার আমি কাল কালো শাড়ি ট্রাই করেছিলাম, আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি অতটা কনফিডেন্স পাচ্ছিলাম না যে আমার কালো শাড়িটা পরে আদৌ কি ভালো লাগবে। এবার তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, এখানে তো আমি একদম সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি। আর ওখানে গিয়ে দেখলাম ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল। তোমাদেরকে তো প্রথমেই বললাম এই বিয়ে বাড়ির ডিস্টেন্সটা ছিল আমাদের বাড়ি থেকে একদমই কাছে, আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তাই আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে প্রবেশ করলাম বিয়ে বাড়ির মধ্যে। আর যাওয়ার পরেই তো প্রথমেই আমরা নতুন বৌদিটাকে দেখে নিলাম, এই দেখতেই পাচ্ছ। আর বৌদিটার কোলে গিয়ে উঠে পড়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কালকে যে ও কতবার নতুন বৌদিটার কোলে উঠে পড়েছে সেটা ও নিজেও জানে না, বারবার যাচ্ছে আর নতুন বৌদিটার কোলে উঠে পড়ছে। আর ওর নাকি বৌদিটাকে খুব ভালো লেগেছে। অবশ্য বৌদিটা সত্যিই খুব মিষ্টি ছিল, এতটা মিশুকে মেয়ে খুব কমই দেখা যায়। আর আমার বাড়ির লোকজন তো যাওয়ার পর থেকে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মানে একের পর এক খাওয়া দাওয়া করেই চলেছে। সায়ন ভাই তো খুবই লাফালাফি করছিল ফায়ার পান খাবে বলে, আর খাওয়ার পরে তার রিয়াকশানটা তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো যার যেটা কাজ, ওখানে নাকি গণুদাতার ছবি তুলবে, দেখতেই পাচ্ছ ফোন নিয়ে একদম গণুদাতার ছবি তুলতে লেগে গেছে। আর এখানে সে আবার ছুটে পালিয়ে গেছে নতুন বৌদিটার কাছে। তুই বাবা চিকেন পকোড়া খাবি? হ্যাঁ, কেন খাচ্ছিস তুই বারবার চিকেন পকোড়া? খেতে খেতে নিয়ে এসছে। আর কিরম করে কাঁদছিলি চিকেন পকোড়া খাবি বলে? ওই চিকেন পকোড়া খাবি বলে কিরম করে কাঁদছিলি? কেন এই না তো বদমাইশির কোনো শেষই নেই, একটু খাচ্ছে আবার অনেকটা বদমাইশি করছে, আবার একটু খাচ্ছে আবার অনেকটা বদমাইশি করছে। এইসব দেখতে দেখতে তো অনেকটা রাত হয়ে গেল, তাই আমরা বসে পড়েছিলাম খেতে। আর মেনু কার্ডটা তো ভীষণ ইউনিক লেগেছে আমার, দেখতেই পাচ্ছ একদম হোয়াটসঅ্যাপ চ্যাট মানে চ্যাট বসিয়ে দিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করি। আর খাবারের মেনুতে অনেক কিছুই ছিল। পাঁপড় ভাজা খেতে ভালোবাসি বলে এতই বেশি পাঁপড় ভাজা দিয়েছিল, ভাবছিলাম একবার পকেটে করে নিয়ে চলে যাই। তারপরেই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।